পা ফুলে যাওয়া একটি অত্যন্ত সাধারণ শারীরিক সমস্যা, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইডিমা বলা হয়। এটি ঘটে যখন শরীরের কলা বা টিস্যুর মধ্যে অতিরিক্ত জলীয় পদার্থ জমা হয়। তখন সারাদিন দাঁড়িয়ে বা বসে কাজ করার পর আপনার পা সামান্য ফুলতেই পারে, কিন্তু এই ফোলা যদি ঘন ঘন হয়, দীর্ঘস্থায়ী হয় কিংবা খুব দ্রুত বাড়ে, তবে এটি শরীরের ভেতরের কোনো বড় রোগের ইঙ্গিত হতে পারে। পা ফোলা কোনো রোগ নয়, এটি মূলত অন্য কোনো সমস্যার লক্ষণ। এই লক্ষণটি কেন দেখা দেয় এবং কখন আপনাকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হতে পারে, চলুন সেই সম্পর্কে জেনে নিই। পা ফুলে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। এর মধ্যে কয়েকটি কারণ খুবই গুরুতর রোগের ইঙ্গিত দেয়। যখন আপনার হৃৎপিণ্ড রক্ত পাম্প করার ক্ষমতা হারায়, তখন রক্তনালীগুলোতে চাপ বাড়ে এবং রক্ত স্বাভাবিকভাবে উপরের দিকে ফিরতে পারে না। ফলে শরীরের নিম্ন অংশে পা এবং গোড়ালিতে জল জমতে শুরু করে। এই ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট, বিশেষ করে শুয়ে থাকার সময় শ্বাসকষ্ট এবং দ্রুত দুর্বলতা দেখা দিতে পারে। কিডনির কাজ হলো রক্ত থেকে বজ্র এবং অতিরিক্ত জল ছেঁকে বের করে দেওয়া। কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তে সোডিয়াম এবং জলের পরিমাণ বেড়ে যায়। এই অতিরিক্ত জল শরীরের বিভিন্ন অংশে, বিশেষত পায়ে জমা হয়। এছাড়াও কিডনি রোগের ক্ষেত্রে চোখের চারপাশে এবং মুখেও ফোলা দেখা যেতে পারে। লিভার রক্তে এক ধরনের প্রোটিন যেমন অ্যালবুমিন তৈরি করে, যা রক্তনালীর ভেতরে জল ধরে রাখতে সাহায্য করে। লিভার দুর্বল হলে এই প্রোটিন তৈরি কমে যায়, ফলে রক্তনালী থেকে জল বেরিয়ে টিস্যুতে জমা হয়। এই ক্ষেত্রে পা ফোলা ছাড়াও পেটে জল জমা বা জন্ডিসের মতো লক্ষণ দেখা দিতে পারে। পায়ের শিরাগুলো রক্তকে হার্টের দিকে নিয়ে যায়। শিরা দুর্বল হলে রক্ত ফিরে যেতে পারে না, যেমন ভ্যারিকোজ ভেইন বা ডিপ ভেইন থ্রম্বোসিস, যা শিরার রক্ত জমাট বাঁধার কারণে হয়ে থাকে। ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস একটি জরুরি অবস্থা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা এটি সবচেয়ে সাধারণ কারণ। গর্ভাবস্থায় গর্ভে শিশুর ওজন বাড়ার কারণে শিরায় চাপ পড়ে এবং উচ্চ রক্তচাপের কিছু ঔষধ বা স্টেরয়েড সেবনের কারণে। তাহলে চলুন জেনে নেই আপনার করণীয় কি। পা ফোলা দেখলেই ভয় পাবেন না। এমন কিছু লক্ষণ আছে যেগুলো দেখলেই দেরি না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়া উচিত। প্রথমত, যদি পা হঠাৎ করে খুব দ্রুত ফুলে যায় এবং ব্যথা করে, বিশেষ করে একটি পায়ে, তবে এটি ডিভিটি এর লক্ষণ হতে পারে এবং যত দ্রুত সম্ভব আপনার হাসপাতালে যাওয়া উচিত। দ্বিতীয়ত, খোলা জায়গায় আঙুল দিয়ে চাপ দিলে যদি সেখানে একটি গর্ত তৈরি হয় এবং সেটি সহজে ভরাট না হয়, তাহলে আপনাকে দ্রুত হাসপাতালে যেতে হবে। তৃতীয়ত, পা ফোলা শুরু হওয়ার সাথে সাথে যদি তীব্র শ্বাসকষ্ট বা বুকে ব্যথা শুরু হয়, তাহলে দেরি না করে দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়া উচিত। যদি আপনার পা ফোলা গুরুতর লক্ষণ না হয় এবং সাধারণ দুর্বলতার কারণে হয়, তবে আপনার দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস যুক্ত করা উচিত। প্রথমেই যখনই বিশ্রাম নিবেন, তখনই পায়ের নিচে বালিশ বা অন্য কিছু দিয়ে পা হার্টের স্তরের চেয়ে উপরে তুলে রাখবেন। তারপর একই জায়গায় দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকবেন না। প্রতি ঘন্টায় একবার উঠে কিছুক্ষণ হাঁটাচলা করুন। এরপর আপনার খাদ্য তালিকা থেকে অতিরিক্ত লবণ, সোডিয়াম এবং প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন। সর্বশেষ ডাক্তারের পরামর্শ নিয়ে কম্প্রেশন মোজা ব্যবহার করতে পারেন, যা পা ফোলা কমাতে সাহায্য করে। মনে রাখবেন, যে কোনো গুরুতর বা স্থায়ী পা ফোলা বা ইডিমার ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। একটি সুস্থ ও সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে নিজের শরীরের ছোট ছোট সংকেতগুলোকে উপেক্ষা করা যাবে না। ধন্যবাদ সবাইকে।